আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কেক জেলের রেসিপি, যেটা দিয়ে আপনারা কেক ডেকোরেশন করতে পারেন, কেকের লেখালেখি করতে পারবেন। সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটি প্যান নিব, তারপর 2 চামচ চিনি নিব, তারপর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, তারপর 1 গ্লাস পানি দিব। পানি দিয়ে ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নিব, যেন দানা দানা না থাকে। তারপর এটাকে মিশিয়ে ভালো করে চুলায় বসাবো। বসে হালকা আছে এটাকে ধিমে আছে এটাকে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিব। ঘন করে নেবেন। আর যদি এটা বেশি ঘন হয়ে যায় একটু পানি অ্যাড করবেন। আমারটা একটু ঘন হয়ে গেছে, তারপর আমি একটু পানি অ্যাড করেছি। দেখেন আমার জেলটা এখন রেডি হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটা বাটি নিব, একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে জেলটা ঢেলে এটাকে ছেঁকে নিব। ভালো করে ছেঁকে নিব যেন দানা দানা না থাকে। এটাকে ছেঁকে ভালো করে নিব। তারপর দেখেন এটাকে ছেঁকে ফেলছি। এখন আমরা এটাকে নেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে ভিতরে নাড়তে থাকবো যেন এটা উপরে সর না বাঁধে। এখন আমাদের জেলটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটু বাটিতে নিব কালার করার জন্য। এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, একটু অরেঞ্জ কালার দিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কালার আপনাদের ভালো লাগে সেটা দিবেন। দিয়ে মিশিয়ে নিলাম। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। বাজারের মতো জেল রেডি হয়ে গেল আমাদের কেক জেল। এখন এই জেলটা এখন পাইপিং প্যাকে নিব। একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে অন্য ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন, ম্যাঙ্গো অথবা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি আপনাদেরকে লেখায় দেখাচ্ছি যে কিভাবে আপনি কেকের মধ্যে আবার এটাকে দিয়ে ডেকোরেশন লেখালেখি যে ডেকোরেশন করা হয় ওটা করতে পারবেন। যে কোনো কেকের মধ্যে যদি আপনারা লেখালেখি করেন ওটা আপনার এটা দিয়ে লিখতে পারবেন। দেখুন কিভাবে লিখে ফেললাম। এবার এরকম করে আপনারা লিখে ফেলতে পারেন কেকের উপরে যে যেটা লিখতে চান। আর এই জেল দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করা হয় সেই ভিডিও আমি ইনশাল্লাহ পরবর্তীতে ছাড়বো। Like, comment, share. Corbin.